ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যেখানে কারো থাকার ইচ্ছাটা শূন্য, সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বৃথা। মাটি দিয়ে করা দেহ মাটিতে যাবে মিশে, তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে। তুমি আমার অপ্রকাশিত এক বই, গল্প নও যে কয়েকটা পৃষ্ঠার পড়লে শেষ হয়ে যাবে। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণে ছটফট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই, সেও ভালো থাকার লড়াই করে। গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হলো আজ দুধ, কার্য গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ। বোনের জমি জোর করে খাই মায়ের পেটের ভাই, ছেলের ঘরে পীরের ছবি বাবার জায়গা নাই। চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ, সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানান রোগ। নগ্নরা আজ সেলিব্রিটি, ভদ্ররা আজ চুপ, এই আমাদের কালের চিত্রে এই সমাজের রূপ। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছন পিছন ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন। কারণ জীবনে সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই অনেক পিছিয়ে পড়েছেন। দুনিয়াতে সঙ্গ দেওয়ার মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকার মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহার এসেছে। প্রতিদিন শুরু করবেন জীবনের প্রথম দিন ভেবে, আর যখন শুতে যাবেন তখন ভাববেন এই আমার শেষ দিন। এভাবে তুমি রোজ সকালে জন্মাবে আর রোজ রাতে মরে যাবে। দেখবেন জীবনটা হয়ে যাবে ফুলের মতো। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়েও বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। পৃথিবীতে শেষ বলে কিছুই নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা বলি শেষ, মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন তাতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। কারোর হৃদয় আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথরটা কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই বুঝবে। দুঃখ, কষ্ট, অবহেলা এইগুলো আসলেই তারাই বেশি পায় যারা কেবলমাত্র নির্দিষ্ট একজনের মায়াতে খুব বাজেভাবে আটকে যায়। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টকে আরো বাড়িয়ে দেয়। ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলে কাউকে নিজের করে পাওয়া যায় না। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনে সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। সে কি করে তোমার ভালোবাসা বুঝবে, তোমাকে গুরুত্ব দেবে? সে তো অন্য কাউকে খুশি করতে ব্যস্ত। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় ভালোবাসা তবে মন্দ না। চাইছে তোমার ভাঙতে যারা, করছে রোজই হেও, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। চাইলেই যদি সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবেই আমার বেশি দুঃখ বোধ হয়। অন্তরে অনির্দিষ্টতা, চিন্তা, মুখেতে মিষ্টিন্নতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন দুই দিনের পরিচয়গুলোকে খুব দ্রুতভাবে আপন করে ফেলবেন। তুমি রাখতে চাও নিখোঁজ, তাই আমি হলাম নিখোঁজ। ভালোবাসা তবু বাঁচুক মনের মধ্যে রোজ।